সিদ্ধান্ত নেবে সরকার। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। ঢাকার সেনানিবাসে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এই কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী প্রশাসনকে 60 দিন সহায়তা করবে এই তথ্যটি সঠিক নয়। 60 দিনের জন্য নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, কারণ সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকারই এটা নির্ধারণ করবে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। আরেক প্রশ্নের জবাবে মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন উল্লেখ করে কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দিষ্ট আদেশ রয়েছে। সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে তা প্রতিরোধ করবে। তিনি আরো বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে এই ধরনের কোনো ঘটনা যেন ঘটতে না দেই। যে ঘটনাগুলো ঘটছে আপনারা সেগুলো জানতে পারছেন। এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছু প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। সেনা সদস্যরা এক ব্যক্তিকে চোখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছেন, এমন একটি ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কর্নেল ইন্তেখাব বলেন, পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু করতে হয়, তবে সেনাবাহিনীর টার্গেট করে কাউকে মেরেছে এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশের কাছে অপরাধের যেসব তথ্য থাকে সেগুলো নিয়ে সেনাবাহিনী কাজ করছে বলে জানান এই সেনা কর্মকর্তা। তিনি দাবি করেন, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর অপরাধের সংখ্যা অনেক কমেছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে যতটুকু আশা করা গেছে সে অনুযায়ী উন্নতি হয়নি। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কর্মক্ষমতা ফিরে পাচ্ছে। অন্যান্য বাহিনীর সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত আছে। কর্নেল ইন্তেখাব বলেন, গুলশানে একজন মেজরের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্যই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বাটপার স্লোগানটি নাহিদের উদ্দেশ্যে দেননি শিক্ষার্থীরা। সম্প্রতি সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান থেকে একটি স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। একটি মহল প্রচার করছে স্লোগানটি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে দেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, স্লোগানটি উপদেষ্টা নাহিদ কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক এ.কে.এম. রাকিব হাসান আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা নাহিদের সামনে সবাই বাটপার, আর্মি হবে ঠিকাদার শীর্ষক স্লোগান দেন। আন্দোলনের সময় দেওয়া স্লোগান বিষয়ে স্পষ্ট করে সংবাদ সম্মেলনে রাকিব হাসান বলেন, স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। বিগত 6 বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদে 4 বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি এবং তারা নিজেদের পকেট ভারী সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে, যা কোনোভাবেই উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করা হয়নি। সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা স্লোগানটির অপপ্রচার করছে এবং এটি নিয়ে ষড়যন্ত্র করার পায়তারা মগ্ন বলে মন্তব্য করেন রাকিব। আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান বলেন, ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারী কিছু দালালরাই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে। এদিকে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে যারা এখনও চিকিৎসাধীন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে তাদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, কিন্তু আহত সবার সঙ্গে দেখা না করার অভিযোগে হাসপাতালে তোপের মুখে পড়তে হয়েছে তাকে। একটা পর্যায়ে উপদেষ্টার গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা। বুধবার দুপুরের দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দেখা যায় বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা 4র্থ তলার পুরুষ ওয়ার্ডের প্রায় 1 ঘন্টার বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান, কিন্তু 3 তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। এক পর্যায়ে আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন, একজন গাড়ির সামনে শুয়ে পড়েন, আরেকজন উঠে পড়েন গাড়ির উপর। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরে ক্ষোভ দেখাতে থাকেন, নেমে আসতে বলেন গাড়ির চালক সহ অন্যদের। পরে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেন এবং রাস্তায় অবস্থান নেন। আহত এক শিক্ষার্থী বলেন, আমাদের একটা ওয়ার্ডে 48 জন মানুষ আছে, তারা 2-1 জনের সঙ্গে কথা বলে চলে গেছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে, সামান্য ট্রিটমেন্ট দিয়ে 3 মাস বসিয়ে রাখা হয়েছে আমাদের। এদিকে বিক্ষোভকারীরা নিটোর থেকে বেরিয়ে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় যান চলাচল থেমে যায়।